হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিনা, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি চলে এলাম। আজকের ব্লগটা আমার প্রায় এক সপ্তাহ আগেকার। রিমি বলে আমাকে ইউটিউবে একজন কমেন্ট করেছে যে তোমরা হয়তো চিনবে না কিন্তু আমি চিনবো, আমার বাবার বাড়ির ব্লগ দিতে। সেই কারণের জন্য আমি আমার বাবা বাড়ির ব্লগটা শুরু করেছিলাম। আমি আমার বাবা বাড়িতে গিয়ে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, মানে যে কারণের জন্য আমার মা আমাদের বাড়ি আসতে চায়নি, সেই প্রবলেমটা আমাদের ওখানে গিয়ে হয়ে গেছিল। ভাগ্যিস আমরা সবাই একসাথে মিলেছিলাম আর কি। তো সে কারণে ব্লগও করা হচ্ছিল না, এত দৌড়াদৌড়ির মাঝে। তার মধ্যে ছেলেকে ওখান থেকে স্কুলে সকালবেলা করে নিয়ে আসতাম, সারাদিন বাড়িতে, আবার রাত্রেবেলা টিউশন দিয়ে ওকে একেবারেই নিয়ে যেতাম। সে কারণের জন্য ব্লগগুলোও এডিট করা হয় না। আর যখন আগের ব্লগটা এডিট না হয়, নতুন একটা ব্লগ শুরু করতে আমার ইচ্ছাও করে না। তাছাড়া আগের মতন ব্লগ করা বা ভিডিও করা নিয়ে কোনো রকম আমার আর একদমই ইচ্ছা বা কি বলবো, আগের মতন কোনো ইন্টারেস্ট নেই। তারপরেও যেহেতু ব্লগটা শুরু করেছি বা ব্লগ করতে ভালো লাগে বলে হঠাৎ একদিন করি। আগের ভিডিওটা এডিট হয়ে গেলেই তারপরে করি। এই দেখো না, এই ব্লগটা এডিট করতে যে আমার কতদিন সময় লাগলো, তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করব। বাবা বাড়িতে একটাই আমার ভালো লাগে বা একটা এই জিনিসটার সুবিধা হয় যে জল টিপে কাজ করতে হয় না। আমার কোমর ব্যথা বা পায়ের ব্যথার জন্য জানো মাঝে মাঝে আমাকে আমাদের বাড়িতে ভালোই লাগে না কল টিপতে। আর এখানে আসলে বাবার যেহেতু ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে, সে কারণের জন্য বাবা কম্বলগুলো নিয়ে চলে এসেছে। এখন আর নাইট ডিউটি নেই বলে নিয়ে চলে এসেছে, তাই সেগুলোকে এখন ধুয়ে দিলাম। আবার যখন ডিউটিটা চেঞ্জ হয়ে যাবে ওগুলো আবার নিয়ে যাবে, এখন ধুয়ে দিলাম। আর সেগুলো, আর এখানেই একটা কলঙ্ক হয়েছে, ক্যামেরা করেছি দেখো ফোনটা আমার পড়ে গিয়েছে। আমি তো ভেবেই নিয়েছি মনে হয় আমার ফোনটা একেবারেই গেছে, তারপরে ভাগ্যিস টেম্পারটা ভেঙেছিল, আর বেশি কিছু হয়নি। আর এখন যদি ভেঙে যেত তোমাদের সাথে আবার হয়তো একটা বছর পর আমার ব্লগ শুরু করতে হতো। আমার বাবার বাড়িতে যেহেতু ঘর উঠান সবগুলোই বড় বড়, আর এগুলো সবগুলোই আমি মুছলাম। মানে গ্রামের বাড়ি বোঝোই তো, ছাগল কুকুর গরু সমস্ত কিছু থাকে। আর বৃষ্টির মধ্যখানি দিয়ে এগুলো না সত্যিকারে মানে ঘরগুলো কিরকম জানি হয়ে যায়। এই ঘরটাও দেখতে পাচ্ছ অনেক বড়, ওই ঘরটাও বড়। ঠাকুমার ঘরটা অত বেশি বড় নয়, তবে ওটাও মুছে দিলাম। মানে চারদিকে সমস্ত ঘর মুছেছি, শুধু গরু ঘরের বারান্দাটা মুছিনি। এদিকে যেহেতু আমি কাজগুলো করছিলাম, ওর মামি শুভর মামি শুভকে স্নান করে দিল, আর মাকে বললাম যে মুছিয়ে দিতে। আর ও ভাগ্যের জুতা পরে ওই ঘরে চলে যাচ্ছিল, তাই ওকে পিটে পিটে এই ঘরে আনলাম। এবার ঝাড়ুটা দেওয়ার পরে আমার বেশি কিছু কাজ নেই, আমিও স্নান করে নেব। থ্যাংক ইউ রিমি বোনু, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সাথে তোমার কমেন্টের জন্যই আমি আজকের দিনের স্পেশালভাবে ব্লগটা করেছি, নাহলে হয়তো আমার ব্লগ করাই হতো না। সেই কারণের জন্যই বললাম স্পেশাল। গ্রামের বাড়িতেও যদি আমি সেখানে স্ট্যান্ডটা নিয়ে যেতাম, জানো তো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর করে আমি দেখাতে পারতাম বা সমস্ত পিকচারগুলো ভালো করেই উঠতো। কিন্তু ভাগ্যিস আমি স্ট্যান্ডটা নিয়ে যাইনি, ওই নিচের দিকে রেখেই তোমাদের সাথে ভিডিওগুলো করতে হচ্ছিল। এখানে যেহেতু গরু রাখে তাই একটু কাদা কাদা হয়ে গেছে, জল দিয়ে না ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এই ঘর ওই ঘর সমস্ত মোছা তো শেষ, উঠানটাও ভালো করে পরিষ্কার করা শেষ। তো আজ এখানে শেষ।